ঈদের তৃতীয় দিনেও রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা গেছে, যা নিয়ে ক্ষোভ জানান নগরবাসী। তবে সকাল থেকে বর্জ্য অপসারণে তৎপর ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। শুক্রবার রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের অগ্রগতি দেখতে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন নির্দেশে রাতেই নড়েচড়ে বসে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকাল হতেই রাজধানীর প্রধান সড়কগুলোর অধিকাংশ বর্জ্যই অপসারণ করে তারা। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এখানে ময়লা আগে সরানো হয়েছে, এখন যদি সামনে যদি আরো যদি পরে আমরা প্রস্তুত আছি, আমরা এগুলো সবগুলা শেষ করবো ইনশাল্লাহ। 20,000 টন ময়লা আমরা ফেলেছি। কোরবানের যে বর্জ্য আমরা একটা ময়লা রাখবো না, সম্পূর্ণ আজকের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পল্লবী এলাকার বিভিন্ন অলিগলিতে কোরবানির পশুর বর্জ্য। সড়কের মাঝে এসব বর্জ্য থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাস্তার ঘাটের যে ঝাড়ু দেয় সিটি কর্পোরেশনের লোক, ওরা এখানে ময়লা ফালায়, তারপরে এলাকাবাসী ফালায়, ওই হিসাবে ময়লাটা এটা বেশি হয়। আমাদের ময়লা থাকতে যাতায়াতে অনেক সমস্যা হয়। রাস্তাঘাট হাঁটাহাঁটি করতে পারি না, আমরা গন্ধে দিয়ে বাঁচতে পারি না। এদিন দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরও নগর পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।